আমরা যারা এখনও ইনস্ট্রিম অ্যাডস বা হচ্ছে কন্টেন্ট মনিটাইজ যেটাকে বলে, আপনারা মনিটাইজ করবেন, কীভাবে এটা অন করবেন সব কিছু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ বুঝাই দেবো। তো যারা হচ্ছে ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি একটু লং হবে, তো সবাই স্কিপ না করে দেখবেন কীভাবে এটা হচ্ছে মনিটাইজ করবেন। এর আগে কিন্তু আমি আমার আইডি অলরেডি মনিটাইজ করেছি, আমার নর্মাল আইডি যেটা, এটার কিন্তু হচ্ছে আমি আপনাদের স্ক্রিনশট দিয়ে বুঝাই দিয়েছি, গ্রুপে শেয়ার করে দিয়েছি, সবাই কিন্তু দেখেছেন। তো আজকে আমি দেখাবো নতুন একটি আইডি কীভাবে এটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস এটা কীভাবে মনিটাইজ করবেন, কীভাবে ফেসবুকের কাছে রিপোর্ট করবেন, এবং হচ্ছে 7 থেকে 14 দিনের মধ্যে কীভাবে এইটা আপনি ইনভাইট পাবেন। তো এটা করার জন্য ফার্স্ট অফ অল আপনাদের চলে যেতে হবে প্লে স্টোরে এসে এখানে সার্চ করতে হবে ফেসবুক দিয়ে। আমি কিন্তু অলরেডি সার্চ করে রাখছি। তো দেখা যাচ্ছে এখানে আমি আপডেটও দিয়ে দিছি। তো আপনাদের যদি আপডেট চাই এখানে কিন্তু আপডেট দিয়ে দিবেন। হ্যাঁ, এখানেও কিন্তু কাজ আছে। তো এটা হচ্ছে পরবর্তী স্টেপের কাজ। এখানে আমি পরবর্তীতে এসে বুঝাই দিব কীভাবে এখান থেকে ফেসবুকের সঙ্গে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করবেন। তো এই ট্রিকগুলো কিন্তু অনেকেই জানেন না। শুধু কী করেন, আপনারা ফেসবুকে ঢুকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে আপনারা ইনস্ট্রিমে গিয়ে শুধু জাস্ট একটা হচ্ছে ওখানে রিপোর্ট করেন। তো এভাবে কিন্তু কাজ করলে হবে না। তো আপনাদের হচ্ছে আপডেট দেওয়ার পর এখানে আসবেন, এসে আপনি ইনস্ট্রিম অ্যাডস এইটা হচ্ছে এখানে ক্লিক করতে হবে। আপনাদের আগে হচ্ছে প্রোফাইলের লিঙ্ক যেটা ওইটা কপি করে নিতে হবে। এখান থেকে যে 3 ডট দেখা যাচ্ছে এখানে ক্লিক করে দিবেন, দিয়ে হচ্ছে একটু স্ক্রল করবেন। আপনারা কী করবেন, কপি লিঙ্ক করে নেবেন, আপনাদের আইডি বা পেজ যেটারই হোক হচ্ছে কপি করে নেবেন লিঙ্কটি। দেন এখান থেকে হচ্ছে আপনারা আগে চেক দিতে হবে আপনার আইডিতে কপিরাইট কোনো কিছু আছে কি না। হ্যাঁ, এটার জন্য আপনারা চেক দিবেন কীভাবে সেটা দেখাই দিচ্ছি। তো একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর আপনাদের হেল্প অ্যান্ড সাপোর্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে হচ্ছে আপনাদের সাপোর্ট ইনবক্স এটার উপর একটা ক্লিক করে দিবেন। অবশ্যই আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে, সবাই স্কিপ না করে দেখবেন, এবং অবশ্যই নিজের টাইমলাইনে শেয়ার করে দিবেন এবং গ্রুপে শেয়ার করে দিবেন, মানে সবার যেন হেল্প হয়। এখান থেকে আপনারা এখানে আসার পর দেখা যাচ্ছে এখানে অলরেডি 2টা হচ্ছে কপিরাইট আছে। তো এই কপিরাইটগুলো আমি কিন্তু অলরেডি ক্লোজ করে দিয়েছি, মানে আরও কিন্তু ছিল, এগুলো ডিলিট হয়ে গেছে। তো এগুলো দেখা যাচ্ছে এখানে এই যে ক্লোজ, উপরে একটা দেখা যাচ্ছে ক্লোজ, মানে এখানে কিন্তু আমি এগুলো ডিলিট করে দিয়েছি। আপনারা এভাবে ক্লিক করে এখানে কিন্তু এই যে সি ডিটেলস এটাতে ক্লিক করার পর আপনাদের হচ্ছে রিমুভ বা ডিলিট এরকম অপশন চলে আসবে, এগুলো ডিলিট করে দিবেন। আমি কিন্তু অলরেডি ডিলিট করে দিয়েছি। তো এটা ক্লোজ করে দিলাম। এটা কিন্তু হচ্ছে 72 ঘন্টা সময় লাগবে এটা ক্লোজ হতে। তো এখানে এগুলো ডিলিট করে দিবেন। দেন এখান থেকে হচ্ছে আবার ব্যাক করবেন, ব্যাক করার পর আবার চলে যাবেন হচ্ছে আপনাদের প্রোফাইলে। এখানেও কিন্তু কপিরাইট ভিডিও যেগুলো কীভাবে চেক করবেন, আপনাদের চলে যেতে হবে ভিডিওস অপশনে, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের যে রিলস ভিডিওগুলো আছে বা লং ভিডিও যেগুলো যাই হোক যা আছে, এগুলো কিভাবে দেখবেন যে আপনাদের ভিডিওটি মিউট হয়ে আছে, মানে সাউন্ড শোনা যাচ্ছে না, কিভাবে দেখবেন। তো এই যে নিডস রিভিউ এইটার উপর একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে দেখতে পাবেন অলরেডি 4টা ভিডিও কিন্তু আমাদের ফেসবুক মিউট করে দিয়েছে, মানে এখানে কপিরাইট ক্লেম আছে। হ্যাঁ, এখানে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসছে 4টা ভিডিওতে, মানে এগুলো মিউজিক কিন্তু ফেসবুক মিউট করে দিয়েছে, মানে এগুলো হচ্ছে কপিরাইট ভিডিও। তো এই ভিডিওগুলো আপনারা হচ্ছে খুঁজে বের করে ডিলিট করে দিবেন, এভাবে যেভাবে আমি কাজ দেখাচ্ছি এভাবেই ডিলিট করে দিবেন। এভাবে ভিডিওগুলো সবগুলো ডিলিট করে দিবেন। তারপর এখান থেকে একটু ব্যাক করবেন, ব্যাক করে একটু রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পর আবার নিডস এখানে ক্লিক করবেন, দেখা যাবে ভিডিওগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এরপর হচ্ছে আপনাদের এখন রিপোর্ট করতে হবে। রিপোর্ট কীভাবে করবেন, আপনারা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। এরপর যে মনিটাইজ অপশন আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস, এইটা কিন্তু আমাদের মনিটাইজ করতে হবে। এরপর হচ্ছে আই এম ইন্টারেস্টেড, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এখানে কিন্তু একটা রাইটিং লিখতে হবে ইংলিশে। তো আমি কিন্তু অলরেডি এইটা হচ্ছে, তো এই রাইটিংটা হচ্ছে আপনারা এই ভিডিওর হচ্ছে ফার্স্ট কমেন্টে, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা হচ্ছে ডেসক্রিপশন চেক করবেন, পেয়ে যাবেন। এইটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনাদের এখানে এটা পেস্ট করে দিতে হবে। সেম প্রসেসে কাজ করবেন, ঠিক আছে। এটা অপশনাল, এটার কাজ না করলেও হয়, কিন্তু তারপরেও সেম প্রসেসে কাজ করবেন। তো এখান থেকে হচ্ছে এটা সাবমিট করে দিতে হবে। এটা হচ্ছে আপনাদের একটা ফিডব্যাক আসবে। দেন এখান থেকে আবার লার্ন মোরে ক্লিক করতে হবে। এভাবে কিন্তু কাজ করবেন। আপনারা 7 থেকে 14 দিনের মধ্যে আপনাদের কন্টেন্ট যেটা এটা কিন্তু আপনারা মনিটাইজ দিতে পারবেন, ঠিক আছে। যে এখানে দেখা যাচ্ছে ইন দিস ফর্ম, এটার উপর একটা ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনাদের যে অ্যাক্টিভ একটা ইমেইল আছে সেই ইমেইলটা এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে ফেসবুক ইউআরএল যেটা কপি করলেন এই ইউআরএলটা এখানে পেস্ট করে দিবেন। একটা কিছু রাইটিং লিখে নেবেন। দেন এইটার উপর ট্যাপ করে ধরে থাকবেন।
ট্যাপ করবেন, একটু পেস্ট অপশন চলে আসবে, পেস্ট করে দেবেন। তারপর আবার হচ্ছে এখানে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, এখানে হচ্ছে আপনাদের টিকটক বা ইউটিউব চ্যানেল যদি থাকে সেইটা হচ্ছে এখানে লিঙ্কটা পেস্ট করে দিবেন, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন, যেভাবে ফেসবুকটা দিবেন। অবশ্যই এগুলো ভিডিওগুলো হচ্ছে আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন। দেন এখানে আবার হচ্ছে কপি করার পর এখানে কিছু একটা ওয়ার্ড লিখবেন, ওয়ার্ড লেখার পর হচ্ছে এখানে আবার পেস্ট করে দিতে হবে এভাবে, দেন পেস্ট। দেন এখান থেকে হচ্ছে দেখা যাচ্ছে লেটস ডু দিস, এটার উপর একটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে যে ফেসবুক দেখাচ্ছে ফর্ম সাবমিট সাকসেসফুল, থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্টেড ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজ বেটা, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনারা যে সাবমিট করে দিলেন ফর্মটি, এটা সাকসেসফুল হয়ে গিয়েছে, এটার হচ্ছে ফিডব্যাক একটা চলে আসবে, এখানকার কাজ শেষ। দেন আবার হচ্ছে আপনাদের রিপোর্ট করতে হবে। রিপোর্ট করার জন্য আপনারা এভাবে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। রিপোর্ট করার জন্য আপনাদের এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। এখান থেকে একটা স্ক্রিনশট নেওয়া হলে আপনারা চলে যাবেন হচ্ছে হোমে, এরপর একটু স্ক্রল করবেন, টুলসে ক্লিক করে দিবেন, তারপর একটু স্ক্রল করবেন, এখানে দেখা যাচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশন, এইটার উপর একটা ক্লিক করে দিবেন। এই প্রোফাইল রিকমেন্ডেশনের এইটার একটা স্ক্রিনশট নিতে হবে। তারপর হচ্ছে 3 ডট, এইটাতে ক্লিক করে দিবেন, এখান থেকে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর ফেসবুকের লোগোতে ক্লিক করে দিবেন, এখান থেকে একটু স্ক্রল করবেন, এখানে রেট আস করে দিবেন 2 থেকে 3টা, তারপর অল সাপোর্ট, এইটার উপর একটা ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা ইমেইলের মাধ্যমে ফেসবুকের সঙ্গে মানে যোগাযোগ করতে পারেন। তো আমরা ইমেইল দিয়ে যোগাযোগ করব, এই ইমেইলে ক্লিক করে দিবেন। এরপর এখানে হচ্ছে আপনাদের সাবজেক্ট লিখতে হবে। প্রথমে লিখে দিবেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক, মানে ফেসবুকের যে লিঙ্কটা কপি করে নিলেন এইটা এখানে পেস্ট করে দিবেন লিঙ্কটা। এরপর হচ্ছে যে ডিসক্রিপশনটা, এইটা হচ্ছে কপি করে নেবেন, কপি করা হয়ে গেলে এইটা হচ্ছে এখানে পেস্ট করে দিবেন। এরপর আপনাদের কাজ হবে, দেখতে পাচ্ছেন এখানে ইনসার্ট ফটো, এই ইনসার্ট ফটোতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো যে স্ক্রিনশটগুলো আছে এগুলো একটা একটা করে 3টা স্ক্রিনশট এখানে সিলেক্ট করে দিবেন, মানে একই নিয়মে রিপোর্ট করতে হবে, ঠিক আছে, এভাবে সিলেক্ট করে দিবেন। তো পিকচারগুলো সিলেক্ট হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যারো চিহ্ন, এটাতে ক্লিক করে দিবেন, রিপোর্ট কিন্তু চলে গিয়েছে। এর একটা ফিডব্যাক কিন্তু আপনারা হচ্ছে ইমেলে পেয়ে যাবেন 72 ঘন্টার মধ্যে। তারপর এখানে ফেসবুকে আসার পর আপনাদের এই যে রিপোর্টে প্রবলেম, এইটার উপর ক্লিক করে দিবেন, এখান থেকে একটা রিপোর্ট করতে হবে। এরপর ইনক্লুড যে এখানে একটা ক্লিক করে দিবেন, এখান থেকে আপনারা পেজ হলে পেজ সিলেক্ট করবেন, এখানে যে পেজ লেখা দেখা যাচ্ছে, আমরা প্রোফাইল হলে প্রোফাইল সিলেক্ট করবেন। তো আমাদের যেহেতু প্রোফাইলে সিলেক্ট করলাম। এরপর আবার এখানে লিখতে হবে ফেসবুক প্রোফাইল লিঙ্ক, তারপর হচ্ছে আপনাদের যে প্রোফাইলের লিঙ্কটা এটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। দেন আপনাদের যে ডেসক্রিপশনটা এটা হচ্ছে এখানে পেস্ট করে দিবেন। তো এখানেও সেম সিস্টেমে রিপোর্ট করতে হবে, পিকচার 3টা এখানেও আপলোড করে দিবেন। আপলোড করা হয়ে গেলে এখান থেকে আপনাদের আবার রিপোর্ট করতে হবে। আবার উপরে দেখা যাচ্ছে যে অ্যারো চিহ্নটা, এইটা ক্লিক করে দিবেন এখানে। তো এখানে রিপোর্ট কিন্তু চলে গেল, আপনারা কিন্তু 72 ঘন্টার বা 7 থেকে 14 দিনের মধ্যে এটার একটা ফিডব্যাক পেয়ে যাবেন আপনাদের ইমেইলের মাধ্যমে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিয়ে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।